ভাই, যেই সমস্ত মানুষ ধনী ধন সম্পদওয়ালা কিন্তু আল্লাহর রাস্তায় দেয় না, যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে আল্লাহর রাস্তায় বিতরণ করে না। নবী গো, আপনি তাদেরকে ভয়ানক আযাবের সংবাদ দিন। হাসরের ময়দানে তার সম্পদে গলিত করে ওই গলিত পদার্থটা ডালা হবে তার ললাটের মধ্যে, ডালা হবে তার পার্শ্বদেশে এবং ডালা হবে তার পৃষ্ঠদেশে। ডালবেন আর বলবেন, এ বান্দা ফাযুকু ফাযুকু। আল্লাহ রাব্বুল আলামিন তারে বারবার বলবে, মজা খাও মিয়া, মজা খাও, দুনিয়াতে বড় তাফাল্লিং করছিলা। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ফাযুকু কেন বলবেন, মজা খাও এইভাবে কেন বলবেন? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনের একটা অবস্থা দেখো রে ভাই, উদাহরণ স্বরূপ বলতেছি। ছোট্ট বাচ্চা যখন বাড়ি থেকে পলায়ন করে, তার বন্ধু আরেকটা ছোট্ট বাচ্চা যখন রাস্তার মধ্যে পায়, তখন তারে বলে, বাইরে তোর বাবারে দেখছি বাঁশবাড়ির ডান্ডা আইনা ঘরের মধ্যে রক্ষণ কইরা রাখছে, বাড়িতে যাইস বিকেল বেলা, তোরে কিন্তু আজকে মজা দিব, সিন্নি দিব। আসলে সিন্নি দিব না মারি দিব? সিন্নি দিব বলে কেন? কয় আঘাতটা বেশি লাগবে। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা যখন ওই বান্দারে গলিত করবে, তখন তার দেহের মধ্যে জ্বালা সৃষ্টি হবে। কিন্তু যখন আল্লাহ বলবেন ফাযুকু, মজা খাও মিয়া, তখন তার অন্তরের মধ্যে আঘাত লাগবে। রাসূল বলেন, দেহর সাজার তুলনায় হাজার হাজার গুণ বেশি সাজা হবে যখন তার অন্তরের মধ্যে আঘাত দিয়ে আল্লাহ বলবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যেই সমস্ত মানুষ টাকা আর পয়সা জমা করে আর গণনা করে, তারা মনে করে আজীবন তাদের সম্পদ তাদের কাছে থাকবে। কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, কখনো নয়, বরং তাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী গো, আপনি কি জানেন হুতামা জিনিসটা কি? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হইল আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, যেই আগুনটা মানুষের হৃদয়ে পর্যন্ত গ্রাস করে ফেলবে। ও যুবক ভাই, ও ধনী ভাই, ও বুড়া মুরব্বী বাবারা, চাচারা, দুনিয়ার আগুনের একটা ধর্ম হইল, দুনিয়ার আগুন লাগছে যদি আঙ্গুলের মধ্যে, আঙ্গুলটাই পোড়াবে, আঙ্গুলের মধ্যে ব্যথা করবে, লাগে যদি পায়ে, পাটা পোড়াবে, পাটা ব্যথা যুক্ত হবে। কিন্তু হুতামা নামের, জাহান্নামের হুতামা নামের আগুনের একটা বৈশিষ্ট্য হলো, লাগবে আঙ্গুলে, একেবারে অন্তর পর্যন্ত জ্বালাইয়া পুরাইয়া দিবে। এমন আগুনের মধ্যে ধনী বান্দা যারা ধন সম্পদের মালিক আল্লাহর রাস্তায় বিতরণ করে না, ওই সমস্ত ধনী বান্দারে লম্বা লম্বা খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হবে। কাদ আফলাহাল মুমিনুন। এক নাম্বার শর্ত হইল, তুমি যদি ঈমানদার হইতে হবে, ঈমান আনয়ন করতে হবে। ঈমান আছে মানে তোমার একটা অ্যাকাউন্ট খুলে ফেললা, নামাজ পড়বার নেকি আছে, রোজা রাখবার নেকি আছে, অন্যান্য যত ইবাদত বন্দেগী করবা তোমার নামে আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। ও বান্দা, ঈমান নাই, তুমি নামাজ পড়েছো কিনা দেখার প্রয়োজন নাই, রোজা রেখেছো কিনা দেখার প্রয়োজন নাই, অন্য মানুষের উপকার করো কিনা দেখার
প্রয়োজন নাই, ঈমান নাই, এই জন্য তুমি সারা জীবনের জন্য জাহান্নামী। এক নাম্বার শর্তটা হইল ঈমানদার হওয়া লাগবে। الذين هم في صلاتهم خاشعون। দুই নাম্বার শর্ত হইল যারা নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত, অর্থাৎ খুজুর সহিত যারা নামাজ আদায় করে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের পূর্ব শর্ত নামাজ শুধুমাত্র কায়েমের কথা বলেন নাই, নামাজ তুমি পড়ো এই কথা বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে যারা নম্র ভদ্র, নামাজের মধ্যে যারা ভীত সন্ত্রস্ত, অর্থাৎ খুজুর সহিত যারা নামাজ আদায় করে। আ বান্দা, জান্নাতুল ফিরদাউসে যাইতে চাও, চূড়ান্ত সফলতা অর্জন করতে চাও, তাহলে খুজুওয়ালা নামাজ আদায় করো, ঠিক কিনা? ও ভাই, মানুষের দেখবেন দুইটা দিক আছে, একটা হইল মানুষের বডি বা দেহ, আর একটা হইল মানুষের রূহ। মানুষের দিকে তাকাইয়া দেখেন, মানুষটার দুইটা দিক আছে, একটা হইল মানুষের বডি বা দেহ, আর একটা হইল মানুষের রূহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার জন্য দুইটা চক্ষু দিয়েছেন, কাজ করার জন্য দুইটা হাত দিয়েছেন, চলাফেরা করার জন্য দুইটা পা দিয়েছেন, শোনার জন্য দুইটা কান দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার জন্য আমাকে জবান দিয়ে দিয়েছেন। ও ভাই, এই যে মানুষের একটা দেহ, এটা হইল মানুষের বডি বা দেহ, যা দেখা যায়। এই মানুষের মধ্যে আরো একটা জিনিস আছে রে ভাই, যেই জিনিসটা দেখা যায় না, এটা হইল তার রূহ। ও ভাই, রূহ কেউ কোনোদিন দেখেছেন কিনা? কথা বলেন, কথা বলেন, রূহ কেউ দেখছেন? বডি দেহ দেখা যায়, কিন্তু রূহ দেখা যায় না। মানুষের বডি বা দেহ আসল না রে ভাই, মানুষের আসল হইল রূহ, ঠিক কিনা? রূহ আছে যতক্ষণ ওই মানুষের দামও আছে ততক্ষণ, রূহ নাই ওই মানুষের আর কোনো দামও নাই, ঠিক কিনা? কথা বলেন ভাই, রূহ আছে যতক্ষণ, দাম আছে ততক্ষণ। মানুষের বডি বা দেহের মধ্যে রূহ নাই, ওই মানুষটার আর কোনো দামও নাই। বিশ্বাস না হইলে কোনো একজন লাশকে খাটিয়ার উপর লইয়া ফেরি করে বেড়ানোর চেষ্টা করেন, লাশ রাখবানি গো, লাশ রাখবানি, দেখবেন কোনো মানুষ 2 টাকা দিয়ে এই লাশ কিনতে রাজি হবে না, ঠিক কিনা? অন্য মানুষ নয়, বরং যেই বাড়ির মানুষ ইন্তেকাল করেছে ওই বাড়ির মানুষদেরকে বলে দেখেন, ও ছোট ভাই, ও বড় ভাই, আপনার বাবা মারা গেছে, 10টা দিন ঘরের মধ্যে লাশটারে রেখে দিন। বলবে না না, সম্ভব না, তাড়াতাড়ি দাফন করে ফেলেন। জানাজার নামাজের সময় দেয়া হয়েছে 10টা থেকে 1 মিনিট অতিবাহিত হইলেই সঙ্গে সঙ্গে পিছনের মানুষ কথা বলা আরম্ভ করে, ও ইমাম সাহেব, 10টার সময় জানাজা দিয়েছেন, জানাজার টাইম দেওয়া হয়েছে, 1 মিনিট অতিরিক্ত হয়ে গেছে, দেরি কেন হয়েছে, তাড়াতাড়ি করেন, ঠিক কিনা? যুবক ভাই, যেই বাড়ির মানুষটা মারা গেছে ওই পুরুষের স্ত্রীকে যদি বলা হয়, মাগো আপনার হাজবেন্ড তো আমাদেরকে ওসিয়ত করে গেছে, এই মানুষটারে ইন্তেকালের পরে দেরি করবা, জানাজা পড়াইয়া তাড়াতাড়ি দাফন করার দরকার নাই, অথবা দাফন যদি করো তোমার ঘরের মধ্যে করো। বলবে না না, সম্ভব না, আমার বাচ্চারা ভয় পাবে, তাড়াতাড়ি বের করে নাও, ঠিক কিনা? রূহ নাই, মানুষের আর কোনো দাম নাই। ওই মানুষের নাম আর মানুষ থাকে না, তার নাম হইয়া যায় লাশ। লাশ শব্দটা আরবি 2টা শব্দের সমন্বিত একটা শব্দ, একটা হইল লা, আরেকটা হইল সেই। লা অর্থ হইল না, সেই অর্থ হইল জিনিস। লা সেই 2টা শব্দ মিলে একটা শব্দ হয়েছে, এই শব্দের নাম হইল লাশ। লাশ অর্থ হইল কোন জিনিস। ও ভাই,
যেই মানুষটার রূহ থাকে না সে লাশ হইয়া যায়। লাশ মানে সে আর কোনো জিনিসই না, তার আর কোনো দাম নাই, ঠিক কিনা? ও ভাই, মানুষের যেমনি ভাবে দুইটা দিক আছে, একটা হইল মানুষের বডি বা দেহ, আর একটা হইল মানুষের রূহ। দেহ আসল না রে ভাই, আসল হইল ওই মানুষের রূহ। ঠিক তেমনি ভাবে নামাজেরও দুইটা দিক আছে রে ভাই। নামাজের কয়টা দিক? সবাই বলেন, সবাই বলেন, নামাজের কয়টা দিক? নামাজের দুইটা দিক আছে রে ভাই। একটা হইল নামাজের বডি বা দেহ, আর একটা হইল নামাজের রূহ। ও ভাই, নামাজের বডি বা দেহ কোনটা রে ভাই? দেখবেন আমরা নামাজ আদায় করি, নামাজ আদায় করতে হয় কিভাবে? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলি। ও ভাই, হাত দুইটারে বেঁধে একেবারে আমরা নাভি বরাবর রাখি, সানা পড়ি, একটা সূরা মিলাই, সূরা ফাতিহা পড়ি, রুকু করি, রুকুর তাসবিহ পড়ি, সিজদায় যাই, সিজদারে তাসবিহ পড়ি, সোজা হইয়া আবার দাঁড়াই, আবার রুকু করি, রুকুর তাসবিহ পড়ি, রুকু থেকে দাঁড়াইয়া সিজদায় যাই, সিজদার মধ্যে গিয়া আবারও সিজদার তাসবিহ পড়ি, সিজদা থেকে উঠে বসি, তাশাহুদ পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়। এরপরে দোয়ায়ে মাসুরা পড়ার পরে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম ফিরাই, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাই। এই যে সিস্টেমে আমরা নামাজ আদায় করি, এটা হলো নামাজের বডি বা দেহ। এটা নামাজের কি? এতক্ষণ পর্যন্ত বইলা দুই তিনজনরে বুঝাইতে পারছি না? সবাই বুঝছেন? এই যে সিস্টেমে আমরা নামাজ আদায় করি, এই সিস্টেমের এই নামাজটার নাম হইল বডি বা দেহ। এটা হইল নামাজের কি? বডি, নামাজের দেহ। মানুষের যেমনি ভাবে বডি আসল না রে ভাই, নামাজের তেমনি ভাবে বডি বা দেহ আসল না। এই নামাজের একটা রূহ আছে। মানুষের যেমনি ভাবে রূহ আছে, রূহ আসল, নামাজেরও তেমনি ভাবে রূহ আছে, রূহটাই হইল আসল। ও ভাই, নামাজের খুশু খুজু হইল নামাজের রূহ, ঠিক কিনা? যে মানুষের মধ্যে রূহ নাই, ওই মানুষের যেমনি ভাবে কোনো দাম নাই। যেই নামাজের খুশু খুজু নাই, ওই নামাজের আল্লাহর কাছে কোনো দাম নাই। বান্দা, চূড়ান্ত সফলতা চাও, জান্নাতুল ফিরদাউস চাও, দামওয়ালা নামাজ পড়ো, খুশু খুজুওয়ালা নামাজ পড়ো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতুল ফিরদাউস চাও বান্দা, খুশু খুজুওয়ালা নামাজ পড়ো। নামাজি ভাই, ভালো করে খুশু খুজুওয়ালা নামাজ আদায় করো। যেই নামাজের মধ্যে খুশু খুজু আছে, ওই নামাজ আদায় করো। যেই নামাজের মধ্যে খুশু খুজু নাই, এই নামাজের আল্লাহর কাছে কোনো দাম নাই। কারণ এমন নামাজি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ধমকের সুরে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ নামাজের জন্য। ও ভাই, কোরআনের মধ্যে নামাজের জন্য ওয়াজ আছে পড়তে পড়তে, হাদিসের মধ্যে নামাজের জন্য ওয়াজ আছে পড়তে পড়তে, কিন্তু বেনামাজির জন্য খুব বেশি ওয়াজও নাই, বেনামাজির জন্য খুব বেশি ওয়াজের দরকারও নেই। যারা নামাজ পড়ে না এদের জন্য খুব বেশি ওয়াজের দরকারও নাই, যারা নামাজ পড়ে না কোরআন হাদিসের মধ্যে এদের জন্য খুব বেশি ওয়াজ নাইও। ও ভাই, বেনামাজির জন্য তো একটা হাদিসই যথেষ্ট। খুতবার মধ্যে আমি যে হাদিসটুকু পড়েছিলাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? আমার ডান পাশে যারা আছেন তারা বলেন তো নামাজ কিসের চাবি? বাম পার্শ্বের তারা বলেন তো নামাজ কিসের চাবি? সামনের তারা বলেন তো নামাজ কিসের চাবি? পিছনের ভাইরা বলেন তো নামাজ কিসের চাবি? নামাজ হইল জান্নাতের চাবি। আমার কথা না, রাসূলের কথা। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল জান্নাতের চাবি। ও ভাই, যেই বেনামাজি নামাজ পড়ে না, সে যেন এই হাদিস জানার পরেও নামাজ পড়ে না, এর অর্থ হইল সে যেন এই বক্তব্য দিয়ে বসলো, না জান্নাতের চাবি আমার কোনো দরকার নাই, ঠিক কিনা?
বেনামাজির জন্য এক হাদিসই যথেষ্ট। বেনামাজির জন্য আর বেশি ওয়াজের দরকার নেই। ও ভাই, কোরআন হাদিসের মধ্যে পড়তে পড়তে ওয়াজ আছে নামাজের জন্য। কার জন্য? নামাজের জন্য ওয়াজ। এর মধ্যে একটা ওয়াজ হইল ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য দুর্ভোগ। বেনামাজির জন্য দুর্ভোগ বলা হয় নাই, নামাজের জন্য দুর্ভোগ বলা হয়েছে। ওয়াইলুন শব্দটা কেউ কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভোগের কারণে বদদুয়া দেওয়ার জন্য এই শব্দ ব্যবহার করেছে। কেউ কেউ বলেছেন ওয়াইল হইল জাহান্নামের একটা উপত্যকার নাম। ওয়াইলুন শব্দটা আল্লাহ শুধু এখানে ব্যবহার করেছেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরো কয়েক জায়গায় ওয়াইলুন শব্দটা ব্যবহার করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে যারা মানুষকে দোষারোপ করে দুষ্গুণগুলো বর্ণনা করে এদের জন্য দুর্ভোগ, আড়ালে আবডাল থেকে যারা গীবত শিকায়াত করে এদের জন্য দুর্ভোগ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপের মধ্যে ভেজাল দেয় তাদের জন্য দুর্ভোগ। আনার সময় তারা পরিপূর্ণটা আনে, দেওয়ার সময় তারা একটু কমাইয়া কমাইয়া দেয়। তাফফিফ যারা করে তাদের জন্য দুর্ভোগ। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নামাজের জন্য দুর্ভোগ বলেছেন, নামাজিকে ধমক দিয়েছেন। ও ভাই, নামাজিরে যদি ধমক দেন তাহলে বেনামাজির জন্য আরো কত বড় ধমক অপেক্ষা করতেছে। কোরআনের আরো একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে, গুনার কাজ থেকে বাঁচাবে। আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন ভাই, আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ শুনো, তোমার নামাজ তোমার অশ্লীলতা থেকে বাঁচাবে, তোমার নামাজ তোমার গুনার কাজ থেকে বাঁচাবে। অথচ ভাই আমরা সমাজের চিত্রের দিকে তাকাইলে দেখি একেবারে উল্টা। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছেন? জোরে বলেন, আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন, হে বান্দা তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ তোমার গুনাহ থেকে বাঁচাবে, তোমার নামাজ তোমার ফাহিশা কাজ থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে। অথচ সমাজের চিত্রের দিকে তাকাইয়া দেখেন, বান্দা নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, আরেকবারের ক্ষেতের আইল কাটে, নামাজও পড়ে, টেলিভিশনও দেখে, নামাজও পড়ে, বেপরদা চলে, নামাজও চলে, নামাজও পড়ে। আবার দেখা যায় ভাই সারা দিন রাত 24 ঘন্টা মিথ্যা কথার মধ্যে চলে। এমন চিত্র সমাজে আছে কিনা? দেখা যায় নামাজও পড়ে আবার গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে বান্দা, তোমার নামাজ তোমারে অশ্লীলতা থেকে বাঁচাবে, তোমার নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বাঁচাবে, তোমার নামাজ তোমারে গুনার কাজ থেকে বাঁচাবে। অথচ আমার নামাজ আমারে গুনাহ থেকে বাঁচায় না, বান্দার নামাজ বান্দারে গুনাহ থেকে বাঁচায় না। নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে আবার আরেকজনের আইল ঠেলে, নামাজও পড়ে মিথ্যা প্রতারণা করে, নামাজও পরে আবার দোকানের মধ্যে ভেজাল মিশ্রিত কইরা মাল বিক্রি করে, নামাজও পরে আবার আরেকজনরে মাপের মধ্যে কম দেয়, নামাজও পরে দোকানে বৈশা গীবত শিকায়ত করে, নামাজও পরে পরনিন্দাও করে, নামাজও পরে আবার চুগলখুরিও করে। ঠিক কিনা? তাহলে আমার নামাজ আমার কেন গুনাহ থেকে বাঁচায় না? ভাই এটা বুঝার দরকার আছে না? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, বসো। আমার নামাজ আমার গুনাহ থেকে কেন বাঁচায় না?
বুঝার দরকার আছে। কথা বলেন, বুঝতে চান তো সবাই? নামাজি 5 প্রকার। কয় প্রকার? সবাই বলতে হবে নামাজি কয় প্রকার। আমার নামাজ, আপনাদের সকলের নামাজ, আমাদের নাজিম সাহেব হুজুরের নামাজ, দেশের মধ্যে যত পীর বুজুর্গ আছে, ওলি আউলিয়া আব্দাল আছে, গাউস কুতুব আছে, সকলের নামাজ এই 5 প্রকার থেকে খালি না। প্রত্যেকের নামাজ এই 5 প্রকারের কোন না কোন প্রকারের মধ্যে পড়ে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের নামাজ এই 5 প্রকার নামাজের অন্তর্ভুক্ত। ও ভাই, নামাজি 5 প্রকার। আমি আপনাদের সামনে এই প্রকারগুলো একটু ব্যাখ্যা করব, আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন এবং প্রত্যেকে নিজের নামাজটারে আমার বর্ণিত এই ব্যাখ্যাকৃত নামাজের প্রকারের সাথে একটু মিলাবেন, দেখবেন আপনার নামাজটা কত নাম্বার প্রকারের মধ্যে আছে। এরপরে শেষে যখন আমি রেজাল্ট বলবো, ফলাফল বলবো, তখন দেখবেন যে আমার নামাজটা কেন আমার গুনাহ থেকে বাঁচায় না। নামাজি কয় প্রকার? সবাই বলেন নামাজি কয় প্রকার? 1 নাম্বার মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। 1 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি। কোন নামাজি? আচ্ছা, আপনারা আসতে বাড়ি থেকে আপনাদের সকলের ওয়াইফ কি এই কথা বলে দিছে যে খবরদার হুজুর যদি কোনো কথা জিজ্ঞেস করে সাবধান, কোনো কথা বলা যাবে না, জবাব টবাব দিতে পারবে না, এরকম কিছু বলে দিছে? তো আপনারা কথা বলতেছেন না কেন? ভাই, আমরা যে কথা বলি, আমরা কিন্তু কথার গাট্টি নিয়ে যে আপনাদের কাছে হাজির হই আর একেবারে একটার পর একটা ইচ্ছা মতো বলে দেব, এমন না। আপনাদের মনোযোগ, আল্লাহ আমাদের ভিতর থেকে কিছু কথা বের করে দেবে। আপনাদের মনোযোগ থাকতে হবে। আপনাদের মনোযোগ আছে বুঝবো কখন? কোনো প্রশ্ন করার সাথে সাথে জবাব পাবো যখন। আপনারা যদি কোনো কথা না বলেন তাহলে আমার কাছে মনে হবে যে মরুভূমির মধ্যে কথা বলতেছ। জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নামাজি কয় প্রকার? 1 নাম্বার নামাজি হইল মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। ও ভাই, নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে রে ভাই, যারা 1 ওয়াক্ত নামাজ পড়লে আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না। জোহর পড়ছে, আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশার খবর থাকে না, এশার নামাজ পড়িয়া ঘুমাইলে ফজরের খবরও তার থাকে না। আছে কিনা? আরো কিছু মানুষ আছে ভাই, শুধুমাত্র শুক্র আলী, শুধুমাত্র জুমার দিন নামাজ আদায় করে, অন্য দিন নামাজে আসে না। এমন মানুষ আছে না? কথা বলে না, আছে না? মিস্টার শুক্র আলী ভাই জুমার দিন শুধু নামাজ পড়তে আসে আর নামাজে আসে না। তুলনামূলক একটু আগে বাগে ডিস্কো মার্কা একটা টুপি মাথার মধ্যে দিয়া, সুন্দর ইস্ত্রি করা একটা পাঞ্জাবি গায়ের মধ্যে দিয়া, টাচ মোবাইলটা হাতের মধ্যে লইয়া ঘুরাইতে ঘুরাইতে বাহিরে আসে। এমনে সেলফি তুলে, এমনে সেলফি তুলে, বন্ধুদেরকে নিয়ে সেলফি তুলে, ফেসবুকের মধ্যে আপলোড দিয়া স্ট্যাটাস লিখে জুম্মা মুবারক, জুম্মা মুবারক দিয়া ফেসবুকে আপলোড করে। এরপরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে গল্প গুজবে মত্ত হইয়া যায়। ও ভাই, মসজিদের মধ্যে এমন সময় ঢুকে দেখবেন ইমাম সাহেবের তখন খুতবা চলে, ইমাম সাহেবের খুতবা চলে আর যুবকদের গল্প চলে। ইমাম খুতবা শেষ কইরা যখন নামাজ শুরু করে দেয়, হন্তদন্ত হইয়া যুবকের দল নামাজ আরম্ভ করে। ইমামের সালাম ফিরানো শেষ, সঙ্গে সঙ্গে তারা আর মসজিদে থাকার গরজ মনে করে না, প্রয়োজন মনে করে না, হুড়মুড়াইয়া বের হইয়া পূর্ব দিকে যায়। বের হওয়ার সময় এমন গতিতে বের হয়, দেখবেন একজনের পায়ের উষ্টা লাগিয়া আরেক ব্যক্তির জুতা 8-10 হাত দূর পর্যন্ত চলে যায়। এরপরে যাইয়া বাড়িতে গিয়া টুপির জায়গায় টুপি, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি রেখা মনে মনে অপেক্ষা করে কোন দিন আরেক শুক্রবার আসবে। একটা গল্প বলি ভাই, আপনারা ভিতরে আসতে হবে। চলে আসেন, চলে আসেন, ভিতরে আসেন ভাই। এখানে আসলে শাস্তি দেওয়া হবে না, আপনারা কি ভয় পাইতেছেন নাকি? আসেন আসেন। বোতল পাগলা
এক বোতল পাগলা ছিল। এই বোতল পাগলার স্বভাব হইল যেখানে বোতল পায় সেখানে বোতলটারে খুঁজাই না টুকাইয়া বাড়ির মধ্যে বা কোথাও রাখে, জমা করে। কিছুদিন পরে এই বোতল কোথায় যায় এর খবর থাকে না, জমতে জমতে স্তূপ পর্যন্ত হয়। কেউ ঠান্ডা খায়, হে হা কইরা তাকাইয়া থাকে, কেউ ঠান্ডা খাইবা, কই না ঠান্ডা আপনি গান, বোতল খান আমারে দেন। এই বোতল পাগলার জ্বালায় তো সকলেই অতিষ্ঠ, যে যেখানে ঠান্ডা খায় খালি হা কইরা তাকাইয়া থাকে, কেউ বোতল নিবা, ঠান্ডা খাইবা, কই না ঠান্ডা আপনি খান, বোতল আমারে দেন। সবাই এর বোতল পাগলা ডাকে। বিরক্ত হইয়া একজনে বুদ্ধি দিল, মিয়া তুমি সিলেট কইরা রইছো মিয়া, বোতলের বাড়ি তৈল ঢাকা, ঢাকা যাও, ঢাকা বোতলের অভাব নেই, যেদিকে যাইবে এদিকে বোতল আর বোতল, বোতল আর বোতল, বোতল আর বোতল। সিলেট ফইরা রইছো, সিলেটের বোতল কয়টা আছে? কই হ্যাঁ সানি ভাই, কহ সত্য, কই মারফেটের বাইয়ের মতো একটা বুদ্ধি দিছো, আগামী কাইলই শুরু করে দিমু রওনা। এর একটা ট্রেডমার্ক আছে, লাঠির মাথার মধ্যে বোতল একখান লইয়া, কাদের মধ্যে বোতলের এই ট্রেডমার্ক লইয়া সে রওনা করছে কদমতলি থেকে দক্ষিণ দিকে, শুধু হাঁটা ধরছে, হাঁটতে 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 দুপুর যখন হইছে সাদিপুর চলে গেছে। তো গিয়া যখন দেখছে সর্বনাশ, ব্রিজ পার হইয়া সূর্য তো একেবারে মাথা ঢইলা গেছে, এরপরে হে করছে কি, এই মাটির মধ্যে ফাঁকা জায়গার পাশে গিয়া এই পায়ে একটা দাগ টানছে, দাগ টাইন না ওই যে ট্রেডমার্ক কাদের মধ্যে লইয়া আবার ফিরতি পথে হাঁটা আরম্ভ করছে। রাত্রিবেলায় আইসা একেবারে আবার সিলেটে। পরের দিন যখন সবাই দেখে, কিরে ভাগলাম না ঢাকা গেছিল, হে দেখি সিলেট আইসা পড়ছে, কিও তুমি দেখি সিলেটে দেখার কি, কাজের কাজ যেটা করার এটা আমি ঠিকই কইরে আইছি। কি কইরে আসছো? কই ভাই ওই যে সাদিপুর সেতুটা আছে, এই সেতুটা পার হইয়া একটা দাগ দিয়ে আইছি, আগামীকাল সকাল বেলায় এই দাগ থেকে আবার হাঁটা ধরবো। হ্যাঁ কই, হ্যাঁ কই সিলেট, আগামীকাল সকাল বেলায় ডাক্তারকে হাঁটা ধরবো, সে কিন্তু সিলেটে চলে আসছে। আমাদের যুব সমাজ বোতল পাগলার গল্প বললে হাসে, কিন্তু সে নিজেও জানে না যে নিজে এই বোতল পাগলার ভূমিকায় অভিনয় করে। যুবকরে যদি বলা হয় ভাই নামাজে আসেন, কই হুজুর আজকে না মঙ্গলবারে। মঙ্গলবারে যদি বলা হয় যুবক ভাই আসেন না নামাজের মধ্যে যাই, কই হুজুর শুক্রবার দিন আসুক, একেবারে ধরলাম। শুক্রবার দিন আসলে নামাজের মধ্যে যায়, শুধু জুমার নামাজ আর যায় না। আরেকদিন বললে কই হুজুর শুক্রবার তো গেছি, আল্লাহর রাস্তায় রওনা করছি, মনে মনে অপেক্ষা করে আরেক শুক্রবারে ওই আগের ডাক থেকে সে রওনা করিয়া আল্লাহ পাইয়া যাবে। আসলে বোতল পাগলার মতো এক শুক্রবার নামাজ পইরা বাকি সপ্তাহ না পইরা আবার সিলেট চলে আসার মতো সে পিছনে চলে আসে, এই খবর তার নাই, ঠিক কিনা? ভাই বলতেছিলাম নামাজের মধ্যে এমন কিছু নামাজ আছে রে ভাই, যারা দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে পুরো সপ্তাহ পড়ে না, শুধুমাত্র ঈদের নামাজ পড়ে আর সারা বছর নামাজ পড়ে না। এমন নামাজি আছে কিনা? জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশার নামাজ পড়ে না, এশা পড়লে আবার ফজরের খবর থাকে না। এই ধরনের নামাজি হইল মুআকাব, শাস্তি প্রাপ্ত নামাজি। নামাজি কয় প্রকার? দুই নাম্বার হইল মুহাসাব, ধমক প্রাপ্ত নামাজি। ও ভাই নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে রে ভাই, দেখবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকই সে পড়ে, একা পড়ক আর জামাতের সহিত নামাজ আদায় করক, নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, কিন্তু যখন নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় মনটা তার স্থির হইয়া নামাজের মধ্যে থাকে না, দৌড়ে দৌড়ি আরম্ভ করে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মন তার শাসনা বাজারের মধ্যে চলে গেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মনটা তার আলু ক্ষেতের মধ্যে চলে গেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মন টেলিভিশনে ক্রিকেট খেলার মধ্যে চলে গেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মন তার গাড়ি চালানোর মধ্যে চলে গেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মনটা তার দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরতেছে। এমন আইলশার আইলশা মনটারে দইরা নামাজ
নামাজের মধ্যে উপস্থিত করার চেষ্টাও সে করে না, এমন নামাজি হইল মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। এই দুই নামাজি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দমকের সুরে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দমকের সুরে বলেছেন, ওয়াইলুন শব্দ যোগ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুর্ভোগ এমন নামাজির জন্য। ওয়াইলুন শব্দটাকে আবার কোন কোন মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ওয়াইলুন শব্দটা হইল জাহান্নামের একটা উপত্যকার নাম। এর অর্থ হইল জাহান্নাম ওই নামাজির জন্য, ওই সমস্ত নামাজির জন্যই জাহান্নাম। খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? আরো আলোচনা চলবে? বলতেছিলাম ভাই নামাজি কয় প্রকার? 3 নম্বর নামাজি হইল মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। ও ভাই নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে রে ভাই, দেখবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবেই পড়ে, 5 ওয়াক্ত নামাজ সে ঠিকভাবে পড়ে, একা পড়ুক আর জামাতের সহিত পড়ুক, 5 ওয়াক্ত নামাজ সে ঠিকই পড়ে। নামাজের মধ্যে যখন দাঁড়ায় 2 নম্বরের নামাজির মতো তার মন বিভিন্ন জায়গায় দৌড়ায়, কিন্তু 2 নম্বর নামাজি যেমন আইলসার নামাজের মধ্যে মনরে উপস্থিত করে না, 3 নম্বর নামাজি কিন্তু এমন নামাজি না, বরং নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মন তার শাসনা বাজারে চলে গেছে। নামাজি বান্দা যখন তার পাইছে মনটা নামাজের মধ্যে নাই, বাজার থেকে দইরা মনটারে নামাজের মধ্যে উপস্থিত করছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মন তার আলু ক্ষেতের মধ্যে চলে গেছে, সঙ্গে সঙ্গে মন আলু ক্ষেত থেকে আবার নামাজের মধ্যে উপস্থিত করছে। ও ভাই, এই 3য় প্রকারের নামাজি হইল মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। অর্থাৎ ওই বান্দা নামাজ পড়ে, মন নামাজের মধ্যে নাই ঠিক, কিন্তু বান্দা যখন টের পায় নাই, সঙ্গে সঙ্গে মনটারে দইরা নামাজের মধ্যে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নামাজি সম্পর্কে বলেন, এই ধরনের নামাজি যারা নিয়মিত নামাজ আদায় করে, মন শয়তান নিয়ে কারাকারি করে, শয়তান নিয়ে মনটারে চইলা যায়, শয়তানের কাছ থেকে কারাকারি কইরা মনটারে আবার নামাজের মধ্যে উপস্থিত করে। রাসূল বলেন কেমন যেন তারা জিহাদ করে করে নামাজ পড়ে। এমন নামাজির আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিছনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করিয়া দিলাম। 3 নম্বরের নামাজি হইল মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নম্বরের নামাজি হইল ভাই, নামাজির মধ্যে এমন কিছু নামাজি আছে রে ভাই যারা সওয়াবপ্রাপ্ত নামাজি। 4 নম্বরের নামাজি হইল মুসাব, সওয়াবপ্রাপ্ত নামাজি। ভাই নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে তার সমস্ত তনু আর মন নামাজের মধ্যে উপস্থিত হইয়া যায়, আল্লাহর সাথে তার একটা কানেকশন হইয়া যায়। মনও নামাজ থেকে বের হয় না, তার নামাজ থেকে নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায়, আল্লাহর সাথে তার কানেকশন হইয়া যায়, তারা হইল মুসাব। এমন নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেকি শুধু লিপিবদ্ধ করতেই থাকেন, করতেই থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখেন, হযরত আলী পায়ের নিচ দিয়া একটা তীর ঢুকে গেছে। যুদ্ধের ময়দানে তীর খুলতে চেষ্টা করে কিন্তু খোলা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বন্ধুগণ শুনো, আমি নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তোমরা আমার তীরটা খুলে নিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়, 2-3 জনে কসরত করে টানাটানি কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা খুলে নেয়। কোনো উহ নাই, আহ নাই, অর্থাৎ কানেকশন কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে। কারোর বিরোধিতা আসেনি। আল্লাহর নাম জোরে নিলে কোনো গুনাহ হবে না। জোরে বলেন ভাই, কানেকশনটা কার সাথে?
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন লেগে গেছে। ও ভাই, এই 4 নম্বরের প্রকারটা হইল মুসাব, সওয়াব প্রাপ্ত নামাজি। 5 নম্বর নামাজি হইল মুকাররাব, নৈকট্য প্রাপ্ত নামাজি। নামাজির মধ্যে এমন কিছু নামাজি আছে রে ভাই, আল্লাহর সাথে সরাসরি দিদার নসিব হইয়া যায়। বান্দাও নামাজ পড়ে, আল্লাহ তার সাথে কথা বলে, বান্দা আল্লাহর সাথে কথা বলে, আবার আল্লাহ তার কথার জবাব দেয়। ও ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে জিজ্ঞেস করেন, আল্লাহর হাবিব আজকে যেইভাবে নামাজ পড়ে আগে তো দেখি নাই, কি করেছি? কয় মাঝে মধ্যে দেখলাম নামাজের মধ্যে দাঁড়াইয়া হঠাৎ করে একটা পা পিছন দিকে আপনার চলে আসে, আবার মাঝে মধ্যে দেখি একটা পা সামনের দিকে যায়, আবার কি যেন ধরার চেষ্টা করেন হাতটারে বাড়াইয়া। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই সমস্ত বেনামাজি বান্দা নামাজ পড়ে না, যেই সমস্ত নামাজি বান্দা নামাজের মধ্যে খুশু খুজু রাখে না, যেই সমস্ত নামাজি বান্দা তারা নামাজরে নামাজ বানাইতে পারে নাই, এই ধরনের নামাজিরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন, যেই জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ আমারে ওই চিত্রখানা উঠাইয়া ধরেছেন। আমি লক্ষ্য করে দেখি দাউ দাউ করে আগুন, বিশাল বড় বড় বিচ্ছু, অনেক বড় বড় অজগর সাপ। ভয়ে ভীত বিহ্বল হইয়া আমি একটা পা পিছনের দিকে নিয়ে আসি, তাহলে সামনের দিকে যে আগান। ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে উল্টা জিনিসটাও আমারে দেখায়। নামাজি বান্দা যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, খুশু খুজুর সহিত যেই সমস্ত নামাজি বান্দা নামাজ আদায় করে, ওই সমস্ত নামাজি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের মধ্যে দিবেন, যেই জান্নাতের মধ্যে দিবেন, জান্নাতে যত নাজ নিয়ামত থাকবে পুরস্কারটা দেয়া হবে। ওই সমস্ত নাজ নিয়ামতগুলো আমার চোখের সামনে তুলে ধরা হয়। আমি লক্ষ্য করে দেখি বিশাল বড় বড় আঙ্গুরের থোকা, লক্ষ্য করে দেখি মটকার মতো বড় বড় বড়ই, আর আমি দেখে লুবাতুর হইয়া যাই। আমি তখন ধরার চেষ্টা করি, হাতটারে বাড়াইয়া দেই, ধরার চেষ্টা করি, নাগাল পাই না। পাটা আবার সামনের দিকে বাড়াইয়া দেই, ধরার চেষ্টা করি, নাগাল পাই না। আল্লাহর পক্ষ থেকে আমারে জানানো হয়, হাবিব আমার, আপনার উম্মতের মানুষদেরকে জানাইয়া দেন, যেই সমস্ত ইমানদার বান্দা নামাজরে নামাজের মতো বানায়, খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে পারে, ওই সমস্ত নামাজি বান্দার জন্য দুনিয়ার জীবনে নয় বরং জান্নাতের মাধ্যমে আমি এই নাজ নিয়ামত রেখে দিলাম। আর একটু জোরে বলেন ভাই, জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন, জামাতে ইমামতি করেন, পিছন থেকে সাহাবী একজন সালাম ফিরানোর সাথে সাথে উঠে দৌড় দেয়। অন্য সাহাবীরা বলে, আল্লাহর হাবিব, এই আপনার সাহাবী নামাজের সময় নামাজ পড়ে আপনার পিছনে, সালাম ফিরানো শেষ সঙ্গে সঙ্গে পিছনে দৌড়াই, কই যায় জানেননি? রাসূল বলেন, না না, আমি তো জানি না কই যায়। ও আল্লাহর হাবিব, আইয়ামে জাহিলিয়াতের যুগে সে বড় গুনাহগার ছিল, গুনাহগার ছিল, মদ খাইতো, শরাব পান করতো, ব্যভিচারে লিপ্ত হইতো, গান বাদ্যে মুবতালা ছিল। ইমানদার হওয়ার পরেও এই গুনার মজা সে এখনো ছাড়তে পারে নাই। নামাজের সময় হইছে, আপনার পিছনে নামাজ পড়ে, নামাজের সময় শেষ, নামাজ শেষ হইছে, সঙ্গে সঙ্গে গিয়া গুনায় লিপ্ত হয়। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার এই সাহাবীরে তার নামাজকে নামাজের মতো বানাইতে দাও, নামাজরে আত্মস্থ করতে দাও। তার নামাজ যখন সত্যিকারের নামাজ হয়ে যাবে, দেখবা তার নামাজ তারে গুনাহ থেকে বাঁচাবে। 5 প্রকারের নামাজি বলছিলাম তো, এবং আপনাদেরকেও বলছিলাম প্রত্যেকের নামাজের প্রকারটা একটু ঠিক করে নেন, মনে মনে চিন্তা করেন আমার নামাজ কোন প্রকারের নামাজ। ও ভাই, আমার নামাজ যদি প্রথম প্রকারের নামাজি হই, তাহলে ভাই এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না, অথবা দ্বিতীয় নাম্বার প্রকার নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, মনটারে নামাজে আনার চেষ্টাও করি না, তাহলে আমার নামাজ কিয়ামত পর্যন্ত পড়তে পারবো, আমার নামাজ আমারে গুনাহ থেকে বাঁচাবে না। আর যদি 3 নাম্বার প্রকারের নামাজি হতে পারি,
4 নাম্বার প্রকারের নামাজি হতে পারি, 5 নাম্বার প্রকারের নামাজি হতে পারি। আমার নামাজ আমারে গুনাহ থেকে বাঁচাবে, ঠিক কিনা? এবার বুঝছেন আল্লাহ সত্যি বলছেন না মিথ্যা বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে ঈমানদার বান্দা, তোমার নামাজ তোমারে ফাহিশা কাজ থেকে বাঁচাবে, তোমার নামাজ তোমারে অশ্লীলতা থেকে বাঁচাবে, তোমার নামাজ তোমারে গুনাহ থেকে বাঁচাবে। নামাজ বাঁচাবে আগে আমার নামাজ রে নামাজ বানাইতে হবে, ঠিক কিনা? বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? আর একটু সামনে আলোচনা করব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত। জান্নাতুল ফেরদাউস চাও বান্দা, তাহলে 3 নাম্বার একটা গুণ হইল অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ আজে বাজে কথা বলা থেকে বিরত থাকতে হবে। ও ভাই, কথা কম বলতে হবে, বেশি কথা বলে যে ভুল বেশিও করে সে, ঠিক কিনা? দেখবেন যারা বেশি কথা বলে তারা ভুলও বেশি করে। মাঝে মধ্যে দেখবেন ভাই কথা বলতে বলতে এমন বেফাস কিছু কথা বলে ফেলে, লাইভে এসে ক্ষমাও চায়, আবার কারোর মন্ত্রিত্ব যায়। বুঝেন নাই? ওই যে কথা বলতে বলতে গিয়া আমাদের এই বৃহত্তর সিলেটেরই এক ভদ্রলোক বলে ফেলছিলেন কি, যে বাংলাদেশ তো জান্নাতের মধ্যে আছি। বাংলাদেশে আছি মানে কি, কোথায় আছি? জান্নাতের মধ্যে আছি। একেবারে কয়দিনের মধ্যে বেটার মন্ত্রিত্ব নাই। আমার বাবা সারা জীবন ভর আমাদেরকে নসিহত করতেন, কথা বিক্রি করবা কম, কিনবা বেশি। কিনবা বেশি মানে শুনবা বেশি, বিক্রি করবা কম মানে বলবা কম। ও যুবক ভাই, সুযোগ পাইলেই তুমি কথা বলতে আরম্ভ করো, বগর বগর ভগর বগর, খালি কথা খালি কথা খালি কথা। আমাদের দেশের চাষ্টলগুলোর দিকে তাকাইয়া দেখেন, বুড়া মুরব্বীরা চা খায় আর কথা বলে, এমন এমন কথা বলে। ও ভাই দেখবেন, লক্ষ্য করে দেখবেন, যেন মনে হয় দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ এই চাষ্টলের মধ্যে বৈশা চা খায়, দেশের সবচেয়ে বড় অর্থনীতিবিদ এই চাষ্টলের মধ্যে বৈশা চা খায়, দেশের সবচেয়ে বড় সাংবাদিক এই চাষ্টলের মধ্যে বৈশা চা খায়। অমুক বেডির এই হইছে, তমুক বেডির এই সমস্যা, অমুক মেয়ে ওই বেডার মেয়ে আরেক বেডার ছেলের সাথে প্রেম করছে, অমুক জায়গায় চলে গেছে। এই রকম রাজ্যের শুধু গীবত শেখায় চাষ্টলের মধ্যে বৈশা বৈশা করে। অমুক মসজিদের ইমাম বালানা, তমুক মসজিদের মুয়াজ্জিন বালানা, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেয় বেশি হুয়াদ বোয়াদ লাগে না, অমুক মসজিদের খতিব সাহেব যে ওয়াজ করে আমার কাছে বেশি ভালো লাগে না, ইমাম সাহেব যে মসজিদ থেকে বাইরে হয়, রাস্তার মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কোনোদিন সালাম দেয় না, শুধুমাত্র এই বুড়া মুরব্বি চাচা আব্দুল কাদের জিলানী। বানাইয়া বলতেছি না, বাস্তব এরকম ঘটে। বেশি কথা বলা যাবে না রে ভাই, বেশি কথা বলা যাবে না, মেপে মেপে কথা বলা লাগবে, ওজনদার কথা বলা লাগবে, ঠিক কিনা? পুলিশ গিয়া চোর ধরছে, পুলিশের ওসি গিয়া চোররে ধরছে। কারে ধরছে? হাতের মধ্যে পুলিশের কি থাকে? ডান্ডা। এই ডান্ডা দিয়া বাড়ি একটা দিছে, আরেকটার জন্য তুলছে, আর হে চিল্লা ভাল্লা করে শেষ। সারগো সারগো, মাফ করেন, বাদ দেন বাদ দেন, আমারে মাইরেন না, আমরা যদি চুরি না করতাম আপনারা বাদ পাইতেন না। কি বলছে? আমরা যদি চুরি না করতাম আপনারা বাদ পাইতেন না। কে বলতেছে? চোরে। কারে বলতেছে? পুলিশে। পুলিশ তো এই কথা শুনে হতভম্ব, লাঠিটা এমনি রাইখা জিজ্ঞেস করতেছে, এ বেটা তুই চুরি না করলে আমরা বাদ পাইতাম না মানে কি? তুই কোনোদিন চাউলের বস্তা আমার ঘরে পাঠাইছিলি? কয় স্যার যুক্তি আছে, যুক্তি ছাড়া কথা কই না। কয় কি যুক্তি? কম। কয় স্যার যারা ঘরের মধ্যে বসবাস করে লক্ষ্য কইরা দেখেন, টাকা বেশি ইটের দেয়াল করে, টাকা কম টিন দিয়া বেড়া দেয়, আরো টাকা কম ইকরের বেড়া লাগায়।
শুধু বেড়া দিয়া ক্ষান্ত হয় না, ঘরের মধ্যে দরওয়াজা লাগায়, দরওয়াজা দিয়া ক্ষান্ত হয় না, বড় একটা তালাও ঝুলায়। যদি জিজ্ঞেস করেন, ও বাড়িওয়ালা ভাই, বাড়ি এত সুন্দর কইরা বানাও কেন? ঘরের মধ্যে দরওয়াজা লাগাও কেন? দরওয়াজায় আবার তালা লাগাও কেন? জবাব দেবে, চোরের ডরে। কার ডরে? কথা বলেন, কার ডরে? জবাব দেবে, চোরের ডরে। ও স্যার, ভালো কইরা চিন্তা কইরা দেখেন, আমরা যদি চুরি না করতাম, এই বেডার চোরের ডর থাকতো না, ভয় থাকতো না। চোরের ভয় যদি না থাকতো, সে ঘর করার জন্য এত কিছু কিনারও দরকার পড়ে না। টিনওয়ালা টিন বানাইয়া বইসা থাকতো, টিন কেউ কিনতে যাইতো না। ইটওয়ালা ইট বানাইয়া বইসা থাকতো, তার ইটের বিক্রেতাও পাইতো না। তালাওয়ালা তালা বানাইয়া বইসা থাকতো, তালা কেনার জন্য কেউ যাইতো না। শেষ পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ, এর বউ ভুলাও উপাস। এটাও একটা যুক্তি না? কথা বলেন, যুক্তি তো? আপনাদের কথা বলি, আমরা যদি চুরি না করতাম, সরকার আপনাদেরকেও তো পাহারা দেওয়ার জন্য রাখতো না। চোরের ডরে সরকারও আপনারা রাখছে। আমরা নাই, আপনার চাকরিও নাই, আপনার বউ ভুলাও উপাস। আপনারা কি মনে করেন চোর কি তখন হেরে সাইরা দিব, না ডান্ডা আরো দুইটা হাওলাত করে আইনা ফিরে দিব? কিছু কথা ভাই যুক্তি, কিছু যুক্তি এমন আছে যে যুক্তির মধ্যে মুক্তি আছে, আর কিছু যুক্তি অযৌক্তিক যুক্তি। ও ভাই, যেই যুক্তির মধ্যে কোনো মুক্তি নাই, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। যথেষ্ট এক ভদ্রলোক, জেন্টলম্যান, ট্রেনের মধ্যে যেই সিটের মধ্যে বসছে, সামনের সিটের মধ্যে এক আলেম। তো আলেম বেচারারে এই জেন্টলম্যান ভদ্রলোক সুটটাই পড়া খুঁচায়। দেখবেন কিছু মানুষ এমন আছে সমাজের মধ্যে, কিছু মানুষ আছে দেখবেন আলেম ওলামা নিয়া কটু কথা বলে, আলেমদেরকে দেখলেই হের খালি চুলকায়, খালি খুঁচায় আর খুঁচায়। তো জেন্টলম্যান বলতেছে, কয় হুজুর, আপনারা যারা দিন ধর্ম এলেম কালাম কামাই করছেন, কোরআন হাদিস পড়েছেন, জানেন এবং মানেন, আপনারা যাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনাদের কথায় যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারা, আপনারা আর তারা, এই দুই দল হাসরের দিন যে একটা ঠগা খাইবেন। আপনারা এই চিন্তায় আমি তো খুব দুশ্চিন্তাগ্রস্ত, আপনারা যে ঠকবেন। এই কথা কেন বলতেছেন? ঠগাটা কেন খাবো? ভদ্রলোক তখন বলে, হুজুর, আপনারা যারা নিয়মিত ইলম অর্জন করছেন, জানেন মানেন, আপনাদের কথায় যারা নামাজ পড়ে, রোজা রাখে, আপনাদের কাছ থেকে শিখছে এবং মানেও, তাদেরকে যদি আল্লাহ হাসরের দিন জাহান্নামে দিয়ে দিতে চায়, আল্লাহর এই ক্ষমতা আসেনি? স্বীকৃতিটা ওই হুজুরের কাছ থেকে আদায় করতেছে। আল্লাহর এই ক্ষমতা আসেনি যে আপনাদেরকে জাহান্নামে দিয়ে দিতে? হ্যাঁ, আল্লাহর এই ক্ষমতা আছে। তো আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, নিয়মিত কোরআন তিলাওয়াত করি না, আল্লাহ যদি আমাদেরকে হাসরের দিন জান্নাতে দিয়ে দিতে চায়, আল্লাহর এই ক্ষমতা আসেনি? তখন হুজুরে বলেন, হ্যাঁ আছে। এই জন্যই তো বলতেছি, এই জন্যই বলতেছি, হাসরের দিন আপনারা একটা মস্ত বড় ঠগা খাইবেন। ঠগাটা হইল, আল্লাহ আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা ইবাদত বন্দেগী করি না, আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে, আর আপনারা যারা নিয়মিত ইলম অর্জন করছেন, দুনিয়ার মজা সজাও ভোগ করেন নাই, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাতও দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। আপনারা মস্ত বড় একটা ঠগা খাবেন। হুজুর তখন বলতেছেন, আপনি ঠিক কথাই বলছেন, যে এরকম আপনারাও একটা ঠগা খাবেন। আমরা কোন ঠগা খাবো? আচ্ছা, মনে করেন আপনারা যারা লেখাপড়া করছেন, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করছেন, আপনাদেরকে যদি সরকার চায় মন্ত্রী মিনিস্টার না বানাইয়া মুসিয়ার সামার বানাইয়া দিতে, সরকারের এই ক্ষমতা আসেনি? হ্যাঁ, সরকারের তো এই ক্ষমতা আছে। দেশের যত মুসিয়ার সামার আছে, সব মুসি সামারকে যদি
সরকার ইচ্ছে করে মন্ত্রী মিনিস্টার বানাইয়া দিতে সরকারের এই ক্ষমতা আসেনি? কয় হ্যাঁ, এই ক্ষমতাও তো সরকারের আছে। কয় মুসি আর সামার রে মন্ত্রী বানাইয়া আপনাদেরকে মন্ত্রী না বানাইয়া মুসি সামার বানাইলে আপনারা যেই ঠগাটা ঠকবেন, আপনাদেরকে জান্নাতে দিয়া আমাদেরকে জাহান্নামে দিলে আমরাও এই ঠগাটা ঠকবো। কয় এই কথা কেন বলতেছেন? সরকারের মাথা খারাপ হইছেনি? সরকার আমরা রে মুসি সামার বানাইয়া আর মুসি সামার রে সরকারের মন্ত্রী মিনিস্টার বানাইতো। তখন আলেম সাহেব বলতেছেন তো আল্লাহর কিতা খারাপ হইছে? জবাব ঠিক আছে নি? এই ছেলে, এই ছেলে, কি হইছে বাবা? বসো বসো। আচ্ছা তোমরা দুইজনের ছুটি, যাও এদিক দিয়া, এদিক দিয়া যাও, এদিক দিয়া যাও। ওরে বাবা রে, হে কথা শুনতই না। বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? আরেকটু বলবো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নাম্বার গুণটা হইল অধিক কথা বলা যাবে না, অযাচিত কথা বলা যাবে না, যেই কথার কোনো মানে হয় না, যুক্তি নাই, এমন কথা বলা যাবে না। আজ বাবাই কথা বলবা মেপে মেপে, ওজনদার কথা। বেশি কথা বলে যে অন্য বন্ধুরা দেখবেন বাচাল বলে, তারে বাচাল বলে, দাম দেয় না। যেই মানুষটা একটু কম কথা বলে, ওজনদার কথা বলে, দেখবেন এই মানুষটার এই মানুষ বেশি দাম দেয়, ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 4 নাম্বার গুণটা হইল যাকাত সঠিকভাবে যারা দিয়ে দেয়, সঠিকভাবে যারা যাকাত আদায় করে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জগতের সবগুলো মানুষরে সমান বানান নাই, বেশ কম বানাইছেন। বডির দিক থেকেও বেশ কম, দম সম্পদের দিক থেকেও বেশ কম। কেউরে আল্লাহ আমার মতো বড় বডিওয়ালা বানাইছে, গোস্তের পরিমাণ দিছে বেশি। আবার কেউরে আল্লাহ একেবারে হ্যাংলা পাতলা কৃষকায় বানিয়ে দিয়েছেন। গত বছর গেছিলাম মাহফিলের মধ্যে কুমিল্লা। একজনের শখ কইরা আমারে মোটর সাইকেলে উঠাইছে। মোটর সাইকেলের পিছনে উঠছিলাম, 2-2.5 মাইল যাওয়ার পরে মোটর সাইকেল ক্যাকের ক্যাক করে। তো জিজ্ঞেস করলাম, ভাই দেখি ভাব নমুনা বালা না, বিষয় কিটা? থামছে, থাইমা দেখে আমি এই চাকার উপরে বসা, এই চাকা একেবারে লেটকা গেছে, পাংচার। তো দুষ্টু বিচ্ছলে উনি আমার দিকে তাকাইয়া বলে, হুজুর এত লম্বা সম্ভব তো না, বিষয় কিটা? চাক্কা পাংচার হয়ে গেছে। আমি কই, ভাই এখনো 92 কেজি। আল্লাহ সব মানুষের সমান বানান নাই, বেশ কম বানাইছেন। বডির দিক থেকেও বেশ কম, ধনে সম্পদেও বেশ কম। আবার আল্লাহ কোন মানুষের লাখ টাকার মালিক বানাইছেন, কাউকে আল্লাহ কোটি টাকার সম্পদ দিয়েছেন, কাউকে আল্লাহ শত কোটি টাকা দিয়েছেন, আবার কেউ টাকার কুমির, সম্পদের পাহাড় বানাইছে। কেউ আবার একেবারে রাস্তার ফকির, আছে কিনা? কেউ 1 কোটি টাকার মালিক, আবার কেউ 100 কোটি টাকার মালিক, কেউ আবার হাজার হাজার কোটি টাকারও মালিক। বৈধ পথে হোক অথবা অবৈধ পথে হোক, ঠিক কিনা? ভাই দেখবেন কেউ আবার রাস্তার ফকির, সে খাওয়ার জন্য টাকা পায় না। আবার আমাদের দেশ থেকে কিছু মানুষ হাজার হাজার কোটি টাকা চুরি কইরা পাচার করে, ওই কানাডার মধ্যে গিয়া বেগম পাড়ার মধ্যে বাড়িও বানায়, ঠিক কিনা? যারা চুরি করে ভাই, সিজকে চোর, শীতের চোর চিনেন? মানুষের ঘরের ফিরার নিচে দিয়া শীত কেটে ঘরের মধ্যে ঢুকে, অথবা দরওয়াজার তালা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে, এরা হইল শীতের চোর অথবা সিজকে চোর। আমাদের দেশের মধ্যে যারা শীতের চোর বা সিজকে চোর, এদেরকে আমরা চোর বলি। এরা চুরি করে কত টাকা? একটা মোবাইল, একটা গরু, 1 বস্তা চাউল, 1 বস্তা ধান। কিন্তু ভাই আমাদের দেশের মধ্যে এমন কিছু চোর আছে যারা
একেবারে আলিশান বিল্ডিং এর মধ্যে বৈশা, এসি রুমের মধ্যে বৈশা কলমের খোঁচা দিয়া শত শত কোটি টাকা চুরি করে, হাজার হাজার কোটি টাকা চুরি করে। সিদেল চোররে আমরা বলি চোর, আর ওই বড় চোররে আমরা চোর বলি না, আমরা বলি আমলা অথবা ক্ষেত্র বিশেষ মন্ত্রী মিনিস্টার। ভাই, আমরা যারা আসি সারা দেশের মধ্যে, সারা সাধারণ জনগণ যারা আমাদের রক্ত পানি করা ঘাম মিশ্রিত শরীর থেকে ঘাম ঝরাইয়া আমরা যেই টাকা উপার্জন করি, আমাদের ট্যাক্সের টাকা ওইখানে দিলে তারা আমাদের এই ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে, নিজের নামে বাড়ি করে না, ধরা পড়ে যাবে, বউয়ের নামে বাড়ি করে, যেই কারণে ওই পাড়ার নাম হইছে বেগম পাড়া। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। সব মানুষের আল্লাহ সমান বানান নাই। দুবাই যারা গিয়েছেন তারা জানেন, দুবাই এমন এক শহর, বিশাল বড় বড় অট্টালিকা, আকাশ চুম্বি বিশাল বড় বড় পাহাড়ের মতো বিশাল বড় বড় বিল্ডিং। বুর্জ খলিফার সামনে গিয়েছি, বুর্জ খলিফার আশেপাশে দুবাই শহরের মধ্যে মোটামুটি প্রায় প্রত্যেকটা রাস্তায় আনাচে কানাচে হেঁটেছি। ও ভাই, হঠাৎ করে লক্ষ্য করে দেখি এক বোরখা বৃতা মহিলা ভিক্ষা চাইতেছে। ভিক্ষা চাইতেছে 1 দিরহাম 2 দিরহাম। তো জিজ্ঞেস করলাম বাড়ি কই? তো আমাদের দেশের এক জেলার নাম বলছে, যেই জেলার নাম বলছে আমি জেলার নাম বলবো না, কারণ কোন এলাকার মানুষকে বদনাম করার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি। রাতের বেলা আমি যার কাছে থাকি, আমার এক তালতো ভাই এমদাদ ভাই, ওনারে জিজ্ঞেস করলাম, ভাই লক্ষ্য করতেছি কিছু ভিক্ষুক এই দেশের মধ্যে ভিক্ষা করতেছে, মহিলা, ব্যাপার কি? যে সে তো লাখ লাখ টাকা ভাঙ্গা খরচ কইরা এই দেশের মধ্যে আসছে, যেই মহিলাটা লাখ লাখ টাকা ভাঙ্গা এই দেশের মধ্যে আসতে পারে তার তো আর ভিক্ষা করার দরকার নেই, বাংলাদেশের মধ্যে তো তার ভাত আছে, ব্যাপার কি? তখন উনি আমার একটা চিত্রের কথা বললেন যে আমাদের দেশের মধ্যে ওই দুবাইতে কিছু মানুষ আছে, সিন্ডিকেট আছে, যারা আমাদের দেশ থেকে ভিক্ষুক আমদানি করে। কি করে? ভিক্ষুক আমদানি করে ওই দেশের মধ্যে নিয়ে ভিক্ষার মধ্যে লাগাইয়া দেয়। ও ভাই, যারা কাজ করে বৈধভাবে, যারা কাজ করে এরা সারা মাস কাজ কইরা বেতন পায় 1000 দিরহাম, 1200 দিরহাম, একটু ভালো চাকরি হইলে 1500 দিরহাম, আর অফিসে আদালতে কম্পিউটার বা বড় বড় চাকরি হইলে 3000 3500 হতে পারে। কিন্তু সাধারণ পাবলিক যারা শ্রমিকের কাজ করে এদের বেতন 1500 1700 দিরহামের বেশি আমি নিজে দেখি নাই। ও ভাই, এই যে সারা মাস চাকরি করার পরে পায় 1700 দিরহাম, অথচ তারা ভিক্ষা করে 1 দিরহাম 2 দিরহাম করে ভিক্ষা করে করে একদিনে 100 থেকে 110 20 দিরহাম ভিক্ষা করে, অর্থাৎ 1 মাস পরে তার উপার্জনের পরিমাণটা দাঁড়ায় প্রায় 3500 থেকে 4000 দিরহাম। এই টাকাগুলো ওই যে সিন্ডিকেট তারা নিয়ে এই মহিলার বাড়িতে মাসে 10-15 হাজার টাকা পাঠায়, বাকি টাকাটা ওরা মেরে দেয়। কাউকে আল্লাহ লাখ টাকার মালিক বানাইছেন, কাউকে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছেন, আবার কারোর সম্পদের পাহাড়, কেউ আবার রাস্তার ফকির। ঠিক কিনা? কোন এক আল্লাহর বান্দা, মিথ্যা বলি না ভাই, বানাইয়া বলি না, নিজের বাস্তব ঘটনা বলতেছি। আল্লাহর বান্দা আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে, ও হুজুর, আল্লাহর তো ইনসাফ নাই। জোরে বলেন, সবাই বলেন, আল্লাহর ইনসাফ নাই। নাউযুবিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, এই কথা কেন বলতেছেন? কয় হুজুর, লক্ষ্য করে দেখেন, আল্লাহ যদি ইচ্ছা করতো সব মানুষরে সমান বানাইতে পারত, কিন্তু আল্লাহ তা করে নাই, বেশ কম বানাইয়া দিছেন। কেউরে আল্লাহ লাখ টাকার মালিক বানাইছেন, কেউরে কোটি টাকার মালিক বানাইছেন, কারোর আবার সম্পদের পাহাড়, কেউ আবার রাস্তার ফকির। আল্লাহ যদি ইনসাফ করতো সব মানুষরে সমান বানাইয়া দিত, আপনিও কোটিপতি আমিও কোটিপতি। আমি তখন বললাম, ভাই আমি জবাব আপনারে দেব, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব আপনি পাবেন, তবে এর আগে তওবা খান করে নেন, কারণ কার ইনসাফের উপর আঙ্গুল তুলেছেন। কই ঠিক আছে হুজুর, জবাব খান একটু দেন।
আমি বললাম ভাই ভালো করে চিন্তা করে দেখেন, সব মানুষকে যদি আল্লাহ সমান বানাইয়া দিতেন, আমিও কোটিপতি আপনিও কোটিপতি, আমি যত বড় আপনিও তত বড়। ও ভাই, দুনিয়ার নিজাম অনুযায়ী আপনি তো পেটটা বইরা খাবারটা খাবেন, খাবার খাওয়ার পরে আপনার পেটের মধ্যে কিছু হালুয়া তৈরি হবে, হালুয়া ছাড়ার জন্য ঘরের কোণার মধ্যে ছোট্ট ঘর বানাইয়া রাখছেন, যেটারে আপনারা বাথরুম বলেন অথবা টয়লেট। টয়লেটের মধ্যে গিয়া নিঃশ্বাস ছাড়বেন আর বাথরুম ছাড়বেন। এরপরে ভাই দেখবেন 1 মাস 2 মাস 6 মাস পরে আপনার টাঙ্কিটা লোড হইয়া যাবে, উপচে পড়া দুর্গন্ধ শুরু হইয়া যাবে। এরপরে আপনার টাঙ্কি পরিষ্কারের যখন দরকার পড়বে, কোন ভদ্রলোককে গিয়ে যদি বলেন ভাই আমার টাঙ্কিটা পরিষ্কার কইরা দাও, নাকের কাছে আঙ্গুলেই না বলবে তা আমি তোর থেকে কম নাকি, তোর টাঙ্কি পরিষ্কার করতাম কেন? ঠিক কিনা? কথা বলেন ভাই, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের সমান বানান নাই, বেশ কম বানাইছে, আর দুনিয়ার নিজামটা ঠিক রাখছে। যেই কারণে মাটি কাটার জন্য মানুষ প্রয়োজন, এমন কিছু মানুষ পাইতেছেন যারা আপনার বাড়ির মাটি কাটে। টাঙ্কি পরিষ্কারের মানুষ পাইতেছেন, তারা টাঙ্কি পরিষ্কার করে। আপনার জুতা ছিঁড়ে গেছে, কিছু চামার মুসি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন, তাদের কাছে আপনি জুতাও সেলাই করতে পারেন। ও ভাই, এই বেশ কম বানাইয়া আল্লাহ জগতের নিজাম ঠিক রেখেছে, ঠিক কিনা? আল্লাহ সব মানুষের সমান বানান নাই, বেশ কম বানাইছেন। কেউরে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। আবার ধনীর সম্পদের মধ্যে গরিবের অধিকার তৈরি করে দিয়েছেন। ও ভাই, গরিবের যেই অধিকারগুলো ধনীর সম্পদের মধ্যে আছে, এর সবচেয়ে বড় অধিকারের নাম হইল যাকাত। কি? যাকাত। ও যুবক ভাই, ও বুড়া মুরব্বী বাবারা, চাচারা, ও ধনী ভাই, আল্লাহ আপনার সম্পদ বেঁচে দিয়েছে। এই সম্পদের মধ্যে গরিবের হক তৈরি করে দিয়েছে। এই সম্পদের মধ্যে গরিবের সবচেয়ে বড় অধিকারের নাম হইল যাকাত। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় তত জায়গায় যাকাতের কথাও বলেছেন। নামাজের কথা যত জায়গায় বলেছেন, প্রায় তত জায়গায় যাকাতের কথাও বলেছেন। যাকাত হইল ফরজ। বান্দা, তোমারে সম্পদ দিয়েছি, সম্পদ যে অতিরিক্ত সম্পদ, এই সম্পদটা 1 বছর যখন রাউন্ড হবে, 1 বছর যখন ঘুরে আসবে, তখন ওই সম্পদের উপর যাকাত দিবা শতকরা 2.5 টাকা। শতকরা ওয়াজিব না ফরজ? সুন্নত নাকি ফরজ? নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, যাকাত দেও তেমনি ভাবে ফরজ, ঠিক কিনা? কিছু ধনী বান্দা আছে রে ভাই, যাকাতে ফাঁকি দেওয়ার জন্য সম্পদ, স্থাবর সম্পত্তি কিনে ফেলে। আবার কিছু ধনী বান্দা আছে, যেই ধনী বান্দা যাকাত দেওয়ার জন্য স্বেচ্ছায় রাজি হয় না, গরিবসি করে। সম্পদ আমি কামাই করলাম, মানুষরে কেন দিয়া দিতাম। এমন কিছু মানুষ আছে না? দেখবেন আল্লাহ তারে ধন সম্পদ দিয়েছে, হুজুররা যদি তার কাছে যায়, কোন দরিদ্র বান্দা যদি তার কাছে যায়, কপাল কুঁচকায়। দিলেই তো কষ্ট করছি আমি, সম্পদ অর্জন করছি আমি, রাত দিন খাটছি, কাজ করছি, আল্লাহ আমারে সম্পদ দিয়েছে, এখন বুঝি দিলাইতাম। ও ভাই, যেই সমস্ত মানুষ ধনী, ধন সম্পদওয়ালা, কিন্তু আল্লাহর রাস্তায় দেয় না, যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে, আল্লাহর রাস্তায় বিতরণ করে না। নবী গো, আপনি তাদেরকে ভয়ানক আযাবের সংবাদ দিন। হাসরের ময়দানে তার সম্পদে গলিত করে ওই গলিত পদার্থটা ডালা হবে তার
ললাটের মধ্যে, ডালা হবে তার পার্শ্বদেশে এবং ডালা হবে তার পৃষ্ঠদেশে। ডালবেন আর বলবেন, এ বান্দা ফাদুকু ফাদুকু। আল্লাহ রাব্বুল আলামিন তারে বারবার বলবে, মজা খাও মিয়া, মজা খাও, দুনিয়াতে বড় তাফাল্লিং করছিলা। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ফাদুকু কেন বলবেন, মজা খাও এইভাবে কেন বলবেন? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনের একটা অবস্থা দেখো রে ভাই, উদাহরণ স্বরূপ বলতেছি। ছোট্ট বাচ্চা যখন বাড়ি থেকে পলায়ন করে, তার বন্ধু আরেকটা ছোট্ট বাচ্চা যখন রাস্তার মধ্যে পায়, তখন তারে বলে, বাইরে তোর বাবারে দেখছি বাঁশবাড়ির ডান্ডা আইনা ঘরের মধ্যে রক্ষণ কইরা রাখছে, বাড়িতে যাইস বিকেল বেলা, তোরে কিন্তু আজকে মজা দিব, সিন্নি দিব। আসলে সিন্নি দিব না মারি দিব? সিন্নি দিব বলে কেন? কয় আঘাতটা বেশি লাগবে। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা যখন ওই বান্দারে গলিত করবে, তখন তার দেহের মধ্যে জ্বালা সৃষ্টি হবে। কিন্তু যখন আল্লাহ বলবেন ফাদুকু, মজা খাও মিয়া, তখন তার অন্তরের মধ্যে আঘাত লাগবে। রাসূল বলেন, দেহর সাজার তুলনায় হাজার হাজার গুণ বেশি সাজা হবে যখন তার অন্তরের মধ্যে আঘাত দিয়ে আল্লাহ বলবে, ঠিক কিনা? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যেই সমস্ত মানুষ টাকা আর পয়সা জমা করে আর গণনা করে, তারা মনে করে আজীবন তাদের সম্পদ তাদের কাছে থাকবে। কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, কখনো নয়, বরং তাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী গো আপনি কি জানেন হুতামা জিনিসটা কি? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হইল আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, যেই আগুনটা মানুষের হৃদয়ে পর্যন্ত গ্রাস করে ফেলবে। ও যুবক ভাই, ও ধনী ভাই, ও বুড়া মুরব্বী বাবারা, চাচারা, দুনিয়ার আগুনের একটা ধর্ম হইল, দুনিয়ার আগুন লাগছে যদি আঙ্গুলের মধ্যে, আঙ্গুলটাই পোড়াবে, আঙ্গুলের মধ্যে ব্যথা করবে, লাগে যদি পায়ে, পাটা পোড়াবে, পাটা ব্যথা যুক্ত হবে। কিন্তু হুতামা নামের, জাহান্নামের হুতামা নামের আগুনের একটা বৈশিষ্ট্য হলো, লাগবে আঙ্গুলে, একেবারে অন্তর পর্যন্ত জ্বালাইয়া পুরাইয়া দিবে। এমন আগুনের মধ্যে ধনী বান্দা যারা ধন সম্পদের মালিক, আল্লাহর রাস্তায় বিতরণ করে না, ওই সমস্ত ধনী বান্দারে লম্বা লম্বা খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হবে। কেমন মজা হবে! ওই সময় একটা আফসোস তারা করবে। ওই বান্দারা যারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, যাদেরকে লম্বা লম্বা খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হবে, তারা তখন একটা আফসোস করবে। আফসোসটা যে কি করবে এটা বোঝার জন্য একটা গল্প বলতেছি, শুনতে রাজি আছেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? এক বিয়াই আরেক বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে। যেই বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে, এই বিয়াই ছিল কিপটা। কিপটা চিনেন? কৃপনকে আপনারা কি বলেন? কিপটাই। কথা বলেন না কেন, ডরাইতেছেন? আরে আপনাদের দোষ দিতেছি না তো, আমি গল্প বলতেছি। যেই বিয়াই বেড়াইতে গেছে, এই বিয়াই না, যেই বিয়ের বাড়িতে গেছে ওই বিয়াই ছিল কিপটা, কৃপন। বিয়াইরে দেখেই আফসোস শুরু করছে। ও বিয়াই,
এমন একদিনে আসছেন যেদিন আপনার বেআইন বাড়িতে নাই। আপনার বেআইন যদি বাড়িতে থাকতো মুরগি জবাই কইরা খাওয়াইতাম, গরুর গোশত রান্না খাওয়াইতাম, ফিডা বানাইয়া খাওয়াইতাম। কিন্তু বেআই কপাল তো আপনারটাই খারাপ। এমন একদিনে আসছেন আপনার বেআইন বাড়িতে নাই। এই বেআই যা বুঝার বুঝছে, বলতেছে বেআই আপনার বাড়িতে আমার মেয়ে বিয়ে দিছি, মাঝে মধ্যে দেখতে আসবো, কিন্তু আমারে দেখা যদি আপনি এইরকম আরম্ভ করেন লজ্জায় তো আর আসতে চাইব না। মনে রাখেন আপনার বাড়িতে মাঝে মধ্যে আসবো, খানা আপনার যা দিয়া চলে আমারও তা দিয়া চলবে, কোনো সমস্যা নাই। কয় বিয়াই বুঝা কইতাছেন নি? কয় হ বুঝাই কইতাছি। সত্যি বলতেছেন তো? কয় হ্যাঁ সত্যি বলতেছি। দুপুরে যখন খাবারের সময় হইছে, কিপটা বেয়াই কর্মচারীরে ডাক দিছে, ও চেরাগালি আয় 2 গ্লাস পানি নিয়ে আস। পানি আনার পরে কয় বেয়াই আমার এক অভ্যাস হইল, দুপুর বেলায় আমি কোনো কিছু খাই না, পানি খাইয়া থাকি। আপনি তো বলছেন আমার যা দিয়া চলে আপনারও তা দিয়া চলবে, 1 গ্লাস আপনি খান 1 গ্লাস আমি খাই। তো যেই বিআইয়ের বাড়িতে আসছে এই বিআই এই বক্তব্য যখন দিছে, যেই বিআই আসছে ওই বিআই পানি খায় আর মনে মনে হের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে। যাওয়ার সময় একটা বেড়া সেরা লাগাইয়া গেছে। কেউ সেরা বেড়া কয় আর কেউ বেড়া সারা কয়। যাইবার টাইমে কয় বিআই আসছি, দেখছি মাশাআল্লাহ ভালোই লাগছে, খাইছি, রিজিকে যা ছিল কোনো অভিযোগও নাই। তা আমিও আপনারে দাওয়াত দিয়ে যাই, আগামী মঙ্গলবারে আমরা বাড়ির দাওয়াত, দুপুরে যাইবেন, রিজিকও যা থাকে খাইবেন। দাওয়াত কি বারের দিছে মনে রাখতে পারবেন তো? ডেট কি বারে? সোমবার থেকে বেটা বেআই সাহেব খানা দানা বন্ধ করে দিছে। আমাদের দেশের একটা সংস্কৃতি আছে দেখবেন, মেয়ের বাবা যদি ছেলের বাবার বাড়িতে বেড়াইতে যায় ডিম বাজিয়া খাওয়াই দিলে যথেষ্ট। কিন্তু ছেলের বাবা যদি মেয়ের বাবার বাড়িতে বেড়াইতে যায়, মুরুখ জবনা হইলে ফিরত আসার পরে বউরে শুনাইয়া শুনাইয়া অনেক খোসা চলে, ঠিক কিনা? বেটা তো এমনি ছেলের বাবা, আরো বেআই নিজে এসে দাওয়াত দিয়ে গেছে, একটা বেডাগিরি আছে না? মঙ্গলবারে দুপুরের দাওয়াত, সোমবার থেকে খানা দানা বন্ধ। দাওয়াত দিছে দুপুরের 10টায় গিয়া হাজির। নাকের মধ্যে গ্রাম যা আসতেছে মনে মনে কদ্দুরইলেই চলব। অপেক্ষা চলতেছে অপেক্ষা চলতেছে, হঠাৎ করে যখন মুয়াজ্জিন মসজিদে জোহরের আজান দিছে, ফালমাইরা বেডে উঠছে। নামাজের খুশি না রে ভাই, নামাজ শেষ হইলে খাওনটা যে মিলব। নামাজ শেষ, বাড়িতে আইসা সোফার মধ্যে বইসা অপেক্ষা করে, এই বুঝি বেআই সাহেব আমারে ডাক দিল, এই বুঝি ডাক দিল। শেষ পর্যন্ত বেআই ডাকও দিল, ও বেআই সাহেব সব রেডি, চলে আসেন। টেবিলের মধ্যে খাবার সাজানো আছে, সাজানো খাবারের দিকে তাকাইয়া কিপটা বেআইর চক্ষু চরক গাছ। এত রঙের এত রঙের খাবার আমার বেআইন শিখলো কোত্থেকে, বানাইলো কেমনে এত সুন্দর সুন্দর খাবার? ফিডাও বানাইছে, গুস্ত রানছে কয়েক রকমের, কুরমাও এক জায়গায়, রেজালা আরেক জায়গায়, বড় বড় মুসাল্লাম। সমস্ত খাবারের দিকে তাকাইয়া বেআই সাহেবের জিহ্বার মধ্যে বারবার শুধু পানি আসে, ঢোক গিল্লা ভিতরে চালান করে। বাড়িওয়ালা বেআই ডাক্কা বলতেছে, বেআই সাহেব বসে যান। বসার পরে কর্মচারীরে ডাক দিয়া কয়, সেরাগালি রে 2 গ্লাস পানি আন। পানি আনার পরে কয়, বেআই সাহেব আপনার তো অভ্যাস একখান খারাপ, দুপুর বেলায় আপনি পানি খান, ধরেন আপনার জন্য পানি রাখলাম, পানি খান। টেবিলের মধ্যে যত খাবার দেখতেছেন এই সমস্ত খাবারের মালিক আমি, এটি আমার। তখন এই বেআই আফসোসটা কি করবে? হায় সর্বনাশ, আমার বাড়িতে যেদিন এই বেআই সাহেব গিয়েছিলেন ওই দিন আমি যদি মোরগ পারছিলাম না, অন্তত একটা ডিম ভাইজা খাওয়াইয়া দিতাম, গরুর গোশত পারছিলাম না, পোল্ট্রি ফার্মের মুরগি এইনও যদি রেন্দা খাওয়াইয়া দিতাম, আজকের এই শরমটা আমার হয় না। কিন্তু আফসোস করে কোনো লাভ হবে? শরম যা পাওয়ার হাসার জন্য নয় রে ভাই, হাসার জন্য নয়, বুঝার জন্য বলতেছিলাম।
হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ধনী বান্দা আল্লাহর রাস্তায় ধন সম্পদ দিবে না, মসজিদে দিবে না, মাদ্রাসায় দিবে না, গরিব মানুষ চাইলে কপাল কুঁচকাইয়া ফেলবে, ওই সমস্ত ধনী বান্দার ধন সম্পদ রে জাহান্নামের আগুনের মধ্যে গলিত করাইয়া ওই গলিত পদার্থটা যখন ডালবেন ললাটের মধ্যে, পার্শ্বদেশে এবং পিঠের মধ্যে, আর বলা হবে ফাদুকু মা কুনতুম তাকনিজুন, মজা খাও রে বা মজা খাও, মজা খাও, মজা খাও। তখন ওই বান্দা আফসোস করে বলবে, হায় দুনিয়ার মধ্যে মাদ্রাসার পক্ষ থেকে আসছিল, আমার কাছে 1000 টাকা চাইছিল, 1000 পারছিলাম না, 100 যদি দিতাম। 20,000 টাকা চাইছিল, 20,000 পারছিলাম না, অন্তত 5,000 যদি দিতাম। গরিব আইসা আমার কাছে চাইছিল, 100 টাকা যদি দিয়ে সহযোগিতা করতাম। আমার কাছে কোনো মানুষ আইসা দান চাইছিল 5 মণ, 5 মণ পারছিলাম না, 1 মণ যদি দিতাম। হাসরের ময়দানের এই সমস্যাটাও তো আর হয় না, আফসোস করবে কোনো লাভ হবে নি রে ভাই। কথা বলেন, আফসোস কইরা কোনো লাভ হবে নি। সুতরাং দিতে হবে কোন জায়গায়? দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা তোমারে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দেওয়ার পরে এই ধন সম্পদ খরচের রাস্তাও দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তথা চূড়ান্ত সফলতার কিছু শর্ত আলোচনা করেছেন। এর মধ্যে 4 নাম্বার, 5 নাম্বারটা বললাম, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দানে সঠিকভাবে যাকাতগুলো আদায় করে দেয়। এরপরে হইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। আজ ভাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দৃষ্টির হেফাজতের কথা বলে দিয়েছেন, লজ্জাস্থানের হেফাজতের কথা বলে দিয়েছেন। লজ্জাস্থানের হেফাজত কোনটা? ও ভাই, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, নিজের লজ্জাস্থানের কোনো গুনাহ না করা। রাসূল বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা 2টা জিনিসের হেফাজতের নিশ্চয়তা আমি নবীরে দাও, আমি তোমারে জান্নাতের নিশ্চয়তা দান করব। 2 জিনিসের হেফাজতের নিশ্চয়তা, 1 নাম্বার হইল 2 চিয়ালের মধ্যস্থিত বস্তু অর্থাৎ জবানের হেফাজতের নিশ্চয়তা। 2 নাম্বার হইল 2 উরুর মধ্যস্থিত বস্তু অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা। এই 2 জিনিসের হেফাজতের নিশ্চয়তা যদি আমি নবীরে দান করতে পারো, আমি নবী তোমারে জান্নাতের নিশ্চয়তা দান করব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। আজ ভাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার লজ্জাস্থানের হেফাজতের কথা বলে দিতেছেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতের মানুষদেরকে বলে দিন, মুমিন যুবকদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিরে অবনমিত করে রাখে, তাদের দৃষ্টিটারে যখন ম্রিয়মান রাখে। তারা যদি তাদের দৃষ্টির হেফাজত করতে পারে তাহলে অটোমেটিক লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। ও ভাই, আল্লাহ লজ্জাস্থানের হেফাজত কেমনে হবে শিখাইতেছেন। বান্দা তোমার দৃষ্টি হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত অটোমেটিক হয়ে যাবে। দৃষ্টির হেফাজত করলে লজ্জাস্থানের হেফাজত হবে, কারণ লজ্জাস্থানের গুনার যেই কয়টা গাড়ি আছে ভাই, সবগুলো গাড়ি কিন্তু চোখ থেকে সারে। কথা বুঝছেন? যুবক রাস্তা দিয়ে যায়, মহিলা কলেজের সামনে গেছে, বালিকা বিদ্যালয়ের সামনে গেছে, হঠাৎ করে যুবতী নারী একজন নজরে পড়ছে, চোখ দিয়ে তাকাইছে, মনের মধ্যে এটা নিয়ে কুমন্ত্রণা আরম্ভ করে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। ও জরিনা বিবি, ও জরিনা বিবি, জরিনা বিবিরে পাওয়ার টেনশন তার মনের মধ্যে চলে আসে। 2-4 বন্ধুরে নিয়োগ করে ওই মেয়ের নাম্বারটাই না দে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দে, ইমো নাম্বারটা দে।
কখনো কখনো ফেসবুক অ্যাকাউন্টটা তার সাথে অ্যাড করার চেষ্টা করে, যখন সে সফল হইয়া যায় শুরু হয় কথাবার্তা। শুরুতে শুধুমাত্র হাই, অপর পক্ষ থেকে হ্যালো, কথামাত্র শুরু হলো। ও ভাই, দিন যত যায় শয়তান তাদের কথার মধ্যে মজা লাগাইয়া দেয়। মজা যত লাগে কথাও তত বাড়ে। রাতের বেলায় মেয়েটা যখন ঘরের মধ্যে গুনগুন গুনগুন কথা বলে, মা মনে মনে কয় আমার মেয়ে তো পড়তেছে। বাবারে বাবা, কি ফরজে ভরে। ঘন্টার পর ঘন্টা চলে যায়। রাত যখন 12টা হয়, যুবক যুবতীর মনে হয় মাত্র দিন শুরু হয়। একজন আরেকজন রে চিনে না রে ভাই। এক প্রান্ত থেকে অপরিচিত ছেলে, আরেক প্রান্তে অপরিচিত মেয়ে। একটা আরেকটারে জিগায় তুমি কে? মেয়ে যখন ছেলের জিগায় যুবক তুমি কে, জবাব দেয় কয় আমার নাম তো বদরুল। আসলে কিন্তু তার নাম সেরাগালি অথবা অন্য কিছু। জিজ্ঞেস করে যুবক তুমি কি করো? কয় আমি ঔষধ কোম্পানিতে চাকরি করি, আমি পুলিশের এসআই, আমি এসএং, আমি তেসেং। আসলে কিন্তু সে রিকশার ড্রাইভার। ছেলে মেয়েকে জিজ্ঞেস করে তোমার নাম কি? কয় আমার নাম নদী। আসলে মেয়ের নাম জরিনা বিবি অথবা কদবানু। জিজ্ঞেস করে মেয়ে তুমি কি করো? কয় আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আসলে কিন্তু মেয়ে কোন বাড়ির কর্মচারী। একটা আরেকটার সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। যত কথা বলে ততই মজা বাড়ে, যত মজা বাড়ে ততই কথা চলে। 3 মাস 6 মাস পরে ছেলে গিয়া মেয়ের বাড়িতে হাজির, অথবা মেয়ে গিয়া ছেলের বাড়িতে হাজির। মরল, মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান সুনামগঞ্জে গিয়া কোর্ট ম্যারেজও করে। বানায় বলতেছি, কথা বলেন। এরকম কয়েক বিয়ার সাক্ষী আমি নিজে দেখছি। কোকালতি বা গটকালি করছি এমন না, কারণ ভাই বিপদে হইরা আমাদের কাছেই তো আসে। এক বিয়ে ফরাইতে গেছি, এরকম বিয়া। তো আমি ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে ইজন যেটা নিতে হয়, অনুমতিটা নিতে গিয়ে আমি ওই যা বলা হয় সরাসরিয়ত মোতাবেক, যে অত টাকা দেন মোহরের মাধ্যমে অমুক ছেলে অমুকের ছেলে অমুক তোমার কাছে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি কবুল নি। তখন মেয়ে বলতেছে সরাসরি, ও কবুল হইতেন, কবুল না হইলে বাইক আইলাম নি। বুঝেন নাই? বানাইয়া বলতেছি, লজ্জাস্থানের যত গুনাহ আছে রে ভাই, সবগুলো গুনার সবগুলো গাড়ি চোখ থেকে ছাড়ে। কোথ থেকে ছাড়ে? কোথ থেকে? চোখ থেকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমার দৃষ্টিরে অবনমিত করে রাখো, লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন ভাই। নারীদেরকে তো আরেক কদম বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীর দল, আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপরদা হইয়া ঘোরাফেরা করবা না। তোমাদের কর্মস্থান হইল ঘর, তোমাদের বাসস্থান হইল ঘর, ঘরের মধ্যে থাকো। আমার কথা না আল্লাহর কথা? সবাই বলেন আমি বলছি না আল্লাহ বলছেন? নারীর দল, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার জার করে কান্নাকাটি করেন। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, আব্বা জান কাঁদেন কেন? রাসূল বলেন, ফাতিমা
আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্ত আসমান, সপ্ত জমিন ভ্রমণ করিয়েছেন। আমি সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়েছি, আমি বাইতুল মামুরে গিয়েছি, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। ও ফাতিমা, জাহান্নামের একটা কর্নারের মধ্যে গিয়ে হঠাৎ করে লক্ষ্য করে দেখি একদল নারীর চুলের কোপার মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। আরেক জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখি একদল নারীর পেটের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। আর এক জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখি একদল নারীর পিঠের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, আব্বাজান কেন? রাসূল বলেন, ও ফাতিমা, আমিও জিজ্ঞেস করেছিলাম ভাই জিবরাইল কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, যেই সমস্ত নারীর দল চুলগুলোরে খোলা রাইখা পরপুরুষের কাছে দেখাইয়া বেড়াইছে, ওই সমস্ত নারীর চুলের খোপার মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। যেই সমস্ত নারীর দল পেটটারে খোলা রাইখা পরপুরুষকে দেখাইয়া বেড়াইছে, ওই সমস্ত নারীর পেটের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। যেই সমস্ত নারীর দল পিঠ খোলা রাইখা দেখাইয়া বেড়াইছে, ওই সমস্ত নারীর পিঠের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। ও মা বোনেরা শোনো, নারীদের জান্নাতে যাওয়া একেবারে সহজ, কঠিন নাকি সহজ? আমি বলি নাই ভাই, রাসূল বলেছেন নারীদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। 4টা কাজ করা লাগবে। কয়টা কাজ? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজের সময় হইছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের সময় হইবে, সঙ্গে সঙ্গে ওই নারীরা আদায় করে নেবে। ওয়া সামাত শাহরাহা, যখন রমাদানুল মুবারকের রোজা আসবে সঙ্গে সঙ্গে রোজাগুলো সঠিকভাবে রাখবে। ওয়া তাআত বালাহা, স্বামীর ইতাআত করবে, স্বামীকে অনুসরণ করে চলবে, স্বামীর বাধ্য কত থাকবে স্বামীর কথা অনুযায়ী চলবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। ও ভাই, আমি বলি নাই, রাসূল বলেছেন এই 4টা গুণ যেই নারীটা অর্জন করতে পারবে, শুধু একটা নয়, জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ ওই নারীর জন্য খুলে দেবেন। ওই নারীটা যেই দরওয়াজা দিয়া ইচ্ছা ওই দরওয়াজা দিয়েই প্রবেশ করতে পারবে। আপনারা সুবহানাল্লাহর বাপ বালানা জোরে জোরে বলেন, এত বড় সুসংবাদ দিলাম, আর আপনারা ভাই দুঃসংবাদ হোক সুসংবাদ হোক, দুঃসংবাদে তো আল্লাহু আকবার বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। এই যে সুসংবাদ দিলাম, সুবহানাল্লাহ বলবেন। কোথায় যে কি বলতে হবে জানতেছেন, বলতেছেন, কিন্তু আস্তে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এ পর্যন্তই, বাকি আলোচনা অন্য এক সময় যদি আরো কখনো আসি ইনশাআল্লাহ আলোচনা করব।